বাংলা সিনেমার আকাশে নতুন ঝড়, একদিকে সুপারস্টার জিৎ আর অন্যদিকে বাংলাদেশের ব্লকবাস্টার ডিরেক্টর রায়হান রাফি। যখন এই দুই নাম একসঙ্গে জুড়ে যায় তখন ইতিহাস তৈরি হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে তাদের এই নতুন ছবিতে সুপারস্টার জিৎ আসছেন এবং আমরা সেটা জানি এবং আমরা সকলেই জানি জিৎ দ্য লায়ন মুভিতে একজন গ্যাংস্টারের চরিত্র অভিনয় করবেন এবং এই ছবির বেশিরভাগ শুটিংই হবে সমুদ্রের বুকে, যার জন্য বিশাল জাহাজের খোঁজও চলছে। কিন্তু গল্পের আসল টুইস্ট তো অন্য জায়গায়। এই হাই ভোল্টেজ প্রজেক্টের নায়িকা হবেন কে তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে একটাই নাম জোরালোভাবে উঠে আসে, মিমি চক্রবর্তী। জিৎ মিমি জুটিকে নতুনভাবে পাওয়া খবরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল মারাত্মক লেভেলের একটা হাইপ। কিন্তু কথাই আছে না, যা ভাগ্যে লেখা নেই তা কখনোই পাওয়া যায় না। ঠিক তাই ঘটেছে, সবাইকে অবাক করে দিয়ে এই বিশাল প্রজেক্টকে না করে দিয়েছেন মিমি চক্রবর্তী। ভাবতে পারছেন যে রায়হান রাফি তুফানের মাধ্যমে মিমিকে এক নতুন পরিচয় দিল, যে ছবিটা ব্লকবাস্টার হলো, মিমি প্রচুর সম্মানও পেল, সেই রায়হান রাফি আর সুপারস্টার জিতের ছবিকেই তিনি ফিরিয়ে দিলেন। এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। কিন্তু এই সিদ্ধান্তের পেছনের আসল কারণটা কি তা হয়তো সময় বলবে। কিন্তু প্রশ্নটা হলো, মিমি চক্রবর্তীর এই সিদ্ধান্ত কি ঠিক নাকি ভুল? একজন সুপারস্টার এবং একজন ব্লকবাস্টার ডিরেক্টরের ছবি ফিরিয়ে দেওয়াটা তার ক্যারিয়ারের জন্য কি সঠিক পদক্ষেপ? সিনেমাটা দেখার পর হয়তো আমরা পুরোটা বুঝতে পারবো। তবে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন।